স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ডিসকাস করব 2024-এ ডাব্লিউবি সেট এক্সামের পেপার 1 থেকে যে সমস্ত প্রশ্নগুলো ম্যাথস, ডিআই এবং রিজনিং থেকে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা সলভ করব। ওকে, পুরো ভিডিওটি শেষ অবধি দেখবে এবং কী কী প্রশ্ন ছিল জেনে নাও। ওকে, ডাব্লিউবি সেটের পেপার 1-এর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই 3টে ইউনিট, কারণ এখান থেকে 15 থেকে 20টির মতো প্রশ্ন কিন্তু আসে। তাহলে এর ইম্পর্টেন্স বুঝতে পারছো। ডাব্লিউবি সেট পাস করতে হলে এই 3টে ইউনিট ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে কিন্তু। ওকে, আমি 2024-এর এক সিরিজের প্রশ্ন থেকে কোয়েশ্চেন্সগুলো সলভ করব, অর্থাৎ 16 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে ম্যাথস অ্যান্ড রিজনিংয়ের প্রশ্ন। ওকে, চলো শুরু করছি ক্লাসটি, এবং অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ক্লাসেসগুলো পেতে। ওকে, ডেসক্রিপশানে দেখো 15 থেকে 2024, 2015 থেকে 2024-এর প্লেলিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে পিওয়াই কিউজ কিন্তু সলভ করানো হচ্ছে। ওকে, Question number 16 বলেছে in a certain country has 504 universities and 25951 colleges. These are categorized into grades 1 to 3 as shown in the pie graph. ওকে, পাই গ্রাফে দেখানো আছে 3টে গ্রেডের কলেজ আছে, 1 2 3 করে দেওয়া আছে, আর নাম্বার অফ কলেজ, নাম্বার অফ ইউনিভার্সিটিজ এগুলো মেনশন রয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এটা, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কারেক্ট টু 1 decimal place of higher education institutions, college and universities that fall into grade 3। ঠিক আছে, গ্রেড 3-তে যে কলেজ হায়ার ইনস্টিটিউশনগুলো পড়ছে, মানে কলেজ ইউনিভার্সিটি দুটোকেই বোঝাবে, তো তা কত পার্সেন্টেজ রয়েছে। ওকে, তাহলে আগে বের করে নাও যে গ্রেড 3-তে কলেজ কতগুলো আছে এবং ইউনিভার্সিটি কতগুলো আছে। তাহলে কলেজ হচ্ছে 7% রয়েছে, সরি ইউনিভার্সিটি 7% রয়েছে, আর কলেজ রয়েছে 23%। তাহলে ইউনিভার্সিটির সংখ্যা কত? 504। আউট অফ 504 7% কত বের করো। ঠিক আছে, একই রকম কলেজের সংখ্যা আছে 25951, এর থেকে 23% বের করো কত হচ্ছে। ওকে, তাহলে করে দেখো এটা কত হচ্ছে। এটা যদি করো, ক্যান্সেল না করে ডাইরেক্ট গুণ করে দাও এটা, আর গুণ করে যা আসবে দুটো প্লেসের আগে পয়েন্ট ফেলে দেবে, কারণ নিচে 100 আছে। তাহলে এটা দেখবে করে 35.28 আসবে। একই রকম এটাও সেম ভাবে করবে, এটা চলে আসবে 5968.73। ওকে, এরপর দেখো টোটাল হায়ার এডুকেশন সেগুলো হলো, সরি হায়ার ইনস্টিটিউশন সেগুলো হলো কলেজ এবং ইউনিভার্সিটি মিলে। তাহলে এটা যোগ করো, যোগ করলে দেখবে এটা চলে আসবে দুটো মিলে 6004.01। ঠিক আছে, যোগ করবে, যোগ করলে এটা পাবে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমি ধরে নিচ্ছি 6005। ওকে, তাহলে এতগুলো টোটাল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস রয়েছে। এখন টোটাল কতগুলো হচ্ছে কলেজ রয়েছে, তার মধ্যে না পার্সেন্টেজ বের করতে হবে, কলেজ এবং ইউনিভার্সিটি হায়ার এডুকেশন ইনস্টিটিউশন টোটাল কতগুলো আছে। ঠিক আছে, গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 সব মিলে। তাহলে 504টি আছে ইউনিভার্সিটি, আর এদিকে 25915 হচ্ছে কলেজ। তাহলে এটা যোগ করো, এটা যোগ করলে দেখবে আসবে 26,455। ঠিক আছে, এই সংখ্যক টোটাল হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে, আর টোটাল গ্রেড 3 হচ্ছে 6005। তাহলে এটা কত পার্সেন্টেজ বের করবে, রিকোয়ার্ড পার্সেন্টেজ কত হবে, এটা পার্সেন্টেজে চলে আসবে। পার্সেন্টেজ বের করার জন্য যে সংখ্যাটাকে আমরা পার্সেন্টেজে করি সেই সংখ্যাটাকে উপরে লেখো, আর যার মধ্যে বের করছি সেই সংখ্যাটা নিচে আসবে, মাল্টিপ্লাই করে দেবে 100 দিয়ে। ওকে, এরপর এটা তুমি নিজে ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, ক্যান্সেল করে দেখবে কারেক্ট অ্যান্সার হবে 22.7। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হলো। তাহলে নেক্সট প্রশ্ন দেখো, বলেছে দ্য ডেটা গিভেন ইন দ্য ফলোইং টেবল সামারাইজেস the monthly budget of an average household. Okay, the approximate percentage of the monthly budget not spent on saving। যে মান্থলি বাজেটস গুলো দেওয়া আছে আর এদিকে তার অ্যামাউন্টস গুলো দেওয়া আছে, কত করে খরচ হচ্ছে। তো এখানে বলেছে অ্যাপ্রক্সিমেট কত পার্সেন্টেজ হচ্ছে, যা সেভিংস এর মধ্যে আসছে না। তাহলে আগে দেখো সেভিংসে কত রয়েছে 1500, আর টোটাল কত খরচ হচ্ছে পুরোটা যোগ করো। পুরোটা দেখবে যোগ করলে এটা চলে আসবে তোমার 10,500। 10,500 টোটাল হচ্ছে খরচ, এবং সেভিংস হচ্ছে কত 1500। তাহলে 1500টা কত পার্সেন্টেজ এই 10,500-র আগে দেখো। ঠিক আছে, তাহলে এটা দেখো পুরো ক্যান্সেল করলাম, দুটো জিরো, এরপর 105 দিয়ে ভাগ করে দাও 1500-কে, তো অ্যাপ্রক্সিমেটলি এটা 14.28 আসবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি 15% বলছি। আচ্ছা, 15% না বলে এটাকে 14% বলতে হবে, কারণ পয়েন্টের পরে যদি 5 এর বেশি থাকতো, ঠিক আছে, তখন সেটাকে বলতে পারতাম 15। তাহলে 14% অ্যাপ্রক্সিমেট হলো। তাহলে এখন এটা তো সেভিংস থাকছে, তাহলে সেভিংস থাকছে না কত, টোটাল 100% খরচ। ঠিক আছে, এটা এই সংখ্যাটা টোটাল 100%, আর সেভিং হচ্ছে কত না 14%। তাহলে সেভিং এ স্পেন্ড হচ্ছে না কত বের করতে হবে, 14 বিয়োগ করে দাও, 86 হবে। ওকে, 86 হলো অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 দেখো। কোয়েশ্চেন নাম্বার 19 বলেছে ইন এ সার্ভে 300 রেসপন্ডেন্টস ওয়ার আস্কড whether they own a vehicle or not। ওকে, 300 রেসপন্ডেন্ট রয়েছে, এবং 300 রেসপন্ডেন্টকে যখন জিজ্ঞেস করছে বাইকেল আছে কি নেই, যদি কেউ আছে বলছে ইফ ইয়েস দে ওয়ার ফার্দার আস্কড টু মেনশন whether they own কার অর স্কুটার অর বোথ। যদি কেউ আছে বলে তখন তাকে আবার 3টে কোয়েশ্চেন করছে, কার আছে নাকি স্কুটার আছে নাকি দুটোই আছে। ঠিক আছে, এরপরে
এটা দেখো টেবিলে মেনশন রয়েছে, কার হলো, স্কুটার হলো, আর বোথ, আর এদিকে আবার কাদের নেই সেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে, ম্যান এন্ড ওম্যান ভাগ করে দেওয়া রয়েছে। ওকে, আশা করছি এই অবধি বুঝতে পেরেছো। তাহলে দেখো কি বলেছে, হোয়াট পার্সেন্টেজ অফ রেসপন্ডেন্টস ডু নট ওন এ স্কুটার। তাহলে কত পার্সেন্টেজ রেসপন্ডেন্টের কি নেই না স্কুটার নেই, ঠিক আছে। তাহলে এটা কিভাবে বের করবে দেখো। ওকে, সলিউশন দেখো। তাহলে দেখো এখানে আমরা বের করব, স্কুটার 30 জনের করে আছে, আর এদিকে ওমেনের আছে 30 জন মেন আর 20 জন হচ্ছে ওমেনের রয়েছে। এখন বাহিকেল নেই হচ্ছে কত না 20 জনের, ঠিক আছে। মেনের যদি বলি তো মেনের ক্ষেত্রে 20 জনের হচ্ছে নেই, কিছুই নেই, বাহিকেলই নেই। ওকে, তাহলে স্কুটার তার মানে নেই তাদের। ওকে, এরপর দেখো 40 জনের আছে কার, 40 জনের কি আছে কার আছে, আর বাকি বোথ 60 জনের তো বোথ আছে, তাহলে তাদেরকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে টোটাল কত জনের হচ্ছে কি না স্কুটার নেই, 60 জন মেনের স্কুটার নেই। ওমেনের ক্ষেত্রে দেখো একই রকম, 50 জন ওমেনের কিছু নেই, ঠিক আছে, দুটোই নেই, স্কুটার এন্ড কার দুটোই নেই। আর 34 জন ওমেনের অনলি কার আছে, তার মানে তাদের স্কুটার নেই, ঠিক আছে। তাহলে টোটাল স্কুটার নেই ওমেন কতজন হলো 84। টোটাল রেসপন্ডেন্ট কত হলো যাদের স্কুটার নেই, ঠিক আছে, স্কুটার নেই এরকম টোটাল কত হলো, তাহলে দেখো এটা চলে আসছে 144। 144 হলো এতজন, তার মানে রেসপন্ডেন্ট যাদের স্কুটার নেই। তাহলে এরা কত পার্সেন্টেজ হবে টোটালের, টোটাল কত রয়েছে 300 রেসপন্ডেন্ট রয়েছে, তাহলে 144 আউট অফ 300 কত পার্সেন্টেজ বের করে নাও, তাহলে কারেক্ট অ্যান্সার পেয়ে যাবে। ওকে, দেখো এই দুটো জিরো ক্যান্সেল হলো, তাহলে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, আর এদিকে চলে আসবে হচ্ছে 3 8 24। ওকে, 48% হচ্ছে রেসপন্ডেন্ট যাদের স্কুটার নেই। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার, আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21 এ এখানে মিসিং নাম্বার বলতে হবে ডায়াগ্রামের মধ্যে। ওকে, কোয়েশ্চেন মার্কে যা রয়েছে এখানে কত হবে বলতে হবে। তো দেখো 7 আর 5 12 হচ্ছে, 12 যখন স্কোয়ার করছো তখন গিয়ে 144 আসছে। একই রকম 4 আর 3 7 হচ্ছে, 7 এর স্কোয়ার করলে আসছে 49, এখানে লেখা রয়েছে 49। ওকে, এইভাবে রয়েছে, আশা করছি এরপর ধরে নিয়েছো। বাকি দেখো 5 and 1 6, তাহলে 6 এর স্কোয়ার করো 36। ওকে, এখানে 36 রয়েছে, তাহলে একই রকম এখানে করবে 2 আর 8 কত হবে 10, 10 এর স্কোয়ার কত হয় না 100। ওকে, অপশন নাম্বার 1, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন্স দেখো, কোডের বেস্ট কোয়েশ্চেন্স রয়েছে। পপুলার এটাকে এইভাবে যদি লেখা হয় তাহলে এটা কোন ওয়ার্ডের কোড হবে। ওকে, এগুলো কি করে সলভ করতে হয়, POPULAR এটাকে কোড করা হচ্ছে কিভাবে না QP, আবার কিউ, তারপর রয়েছে ভি, তারপর হচ্ছে MB, তারপর S। তাহলে দেখো PQOP PQUVLM মানে কি 1+, জাস্ট 1+ এ রয়েছে। তাহলে এটা কিন্তু কোডেই দেওয়া রয়েছে, ঠিক আছে, কি GBNPVT, এটা কোডেই দেওয়া রয়েছে। তাহলে এর ওয়ার্ড কি হবে, ঠিক আছে, হুইচ ওয়ার্ড উড বি কোডেড এজ, এটা বলেছে। তাহলে এটা লেখো এক মাইনাস করে করে, ঠিক আছে, F হবে তবে গিয়ে G, তাহলে এটা এ আসবে, ঠিক আছে। এখানে দেখো লেখাই রয়েছে, করেইছে অলরেডি, যে দিয়েছে আমাকে এটা অপশন বি হলো, ঠিক আছে, কোয়েশ্চেনটা যে দিয়েছে করেইছে, এটা অপশন বি কারেক্ট অ্যান্সার হলো তাহলে এটার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 23, এর কারেক্ট অ্যান্সার বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 দেখো, কোয়েশ্চেন নাম্বার 24 এখানে মিসিং টার্ম বের করতে হবে। তো এটা কিভাবে আসছে দেখো, 5 আর 4 কে যদি গুণ করো তাহলে চলে আসছে 20, আর এই 9 যখন যোগ করবে তখন হচ্ছে 29 আসছে। একই রকম গুণ করো 24 আসছে, আর 11 যখন যোগ করছো 35 আসছে, তাহলে এটাও 4 9 36, আর 13 হচ্ছে যোগ করো, তাহলে দেখো কত পাবে 9 আর 4 49। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 24 অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার এইভাবে হতো। নেক্সট দেখো, এটা অড ওয়ান আউট করতে হবে, মানে কোনটি আলাদা এই চারটে অপশন থেকে, তো এটা অপশন নাম্বার বি তে রয়েছে আলাদা, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে। এগুলো জাস্ট গ্যাপ গুলো দেখবে, ঠিক আছে। MNO দুটো গ্যাপ রয়েছে, দেখো এখানেও দুটো গ্যাপ আছে, এখানেও দুটো গ্যাপ আছে, কিন্তু এখানে অনলি একটাই গ্যাপ আছে, সেই জন্য অপশন বি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 26, বলা হয়েছে ইন এ গ্রুপ অফ কাউস অ্যান্ড হেন্স, ঠিক আছে, দ্য নাম্বার অফ লেগস আর 14 মোর দেন টুয়াইস দ্য নাম্বার অফ হেডস। তাহলে দ্য নাম্বার অফ কাউস কতগুলো হবে। যদি এরকম হয়, বলা হয়েছে যে গরু এবং মুরগির দল আছে, ওকে, পায়ের সংখ্যা তাদের মাথার সংখ্যার কিনা দ্বিগুণ থেকে 14 বেশি, ভালো করে বুঝবে, ঠিক আছে। গাভী এবং মুরগির দল যাদের পায়ের সংখ্যা মাথার সংখ্যার থেকে দ্বিগুণ তো বেশি রয়েছে, প্লাস আবার 14 বেশি রয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে কাউজ রয়েছে এক সংখ্যায় আর হ্যান্স রয়েছে ওয়াই সংখ্যায় টোটাল, ঠিক আছে। তাহলে এখন দেখো পায়ের সংখ্যা মানে কি 4টে করে পা থাকে গরুর, আর এদের 2টো করে পা থাকে হ্যানের, তাহলে দেখো টোটাল 4x হয়ে যাবে কাউজের লেগ, প্লাস 2y যখন করবে টোটাল কাউজ প্লাস হ্যান তাদের লেগ হয়ে গেল, ইকুয়ালস টু যে হেড রয়েছে, হেড তো যতগুলো কাউ আছে ততগুলি থাকবে, একটাই করে হেড, ঠিক আছে, প্লাস হচ্ছে ওয়াই, এটা হচ্ছে টোটাল হেড, এটা তার দ্বিগুণ হবে, ঠিক আছে, প্লাস আবার 14 বেশি রয়েছে কিনা পায়ের সংখ্যা মাথার থেকে, এইভাবে ইকুয়েশনটা তৈরি হবে। এরপরে এটা যদি সিম্পলিফাই করো তাহলে এরকম দেখতে পাবে 2x প্লাস 2y প্লাস আছে 14। ওকে, তাহলে এক্স গুলোকে একদিকে রাখছি, মনে করো মাইনাস, এটা প্লাসে রয়েছে, এটা মাইনাস এইদিকে এলো, 2y প্লাস মাইনাস, দেখো এটা এদিকে চলে যাবে, মাইনাস 2y হয়ে প্লাস 14 থাকলো, এটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এটা বিয়োগ করলে 4x মাইনাস 2x, এটা 2x আসবে, আর এদিকে 14 রয়েছে, তাহলে x এর ভ্যালু কত এলো 7।
দুইবার ক্যান্সেল করে দিচ্ছে 7, তাহলে কাউজের সংখ্যা কত 7, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 27, কনসিডার দ্য ডায়াগ্রাম গিভেন বিলো। এখানে একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে ইংলিশ ম্যাথমেটিক্স, আর এখানে হিন্দি রয়েছে, আর এদিকে 30, 75, 50 এরকম ভাবে মেনশন রয়েছে। এরপর দেখো বলা হয়েছে 500 ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন অ্যান এক্সামিনেশন কম্প্রাইজিং ইন এ টেস্ট ইন ইংলিশ, হিন্দি, ম্যাথমেটিক্স। দ্য ডায়াগ্রাম কন্টেন্স দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু ফেলড ইন ডিফারেন্ট টেস্ট। ঠিক আছে, এখানে যে ডায়াগ্রাম মেনশন আছে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টে ফেল করেছে সেরকম ক্যান্ডিডেটসদের সংখ্যা দেওয়া রয়েছে। এখন কোয়েশ্চেন্স বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস হু ফেলড ইন অ্যাট লিস্ট 2 সাবজেক্ট। ঠিক আছে, 2 সাবজেক্টে ফেল করেছে এরকম ক্যান্ডিডেট কতগুলো আছে তাদের পার্সেন্টেজ বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল কতজন ফেল করছে অ্যাটলিস্ট 2 সাবজেক্টে? 12 জন রয়েছে, দুটো দুটো ওভারলে থাকবে সার্কেলে, সেরকম সংখ্যাগুলো নাও। আবার 12, 24 আর 10 34, 34 জন আছে এমন টোটাল স্টুডেন্ট যারা বা ক্যান্ডিডেট যারা কিনা দুটো অ্যাটলিস্ট সাবজেক্টে ফেল করছে। ওকে, এখন এরা টোটাল কত পার্সেন্টেজ হবে? টোটাল সংখ্যা তো বলে দিয়েছে 500 স্টুডেন্ট, তাহলে 500 স্টুডেন্টের মধ্যে কত পার্সেন্ট বের করে নাও, কত ইজি ছিল। ওকে, দুটো জিরো দেখো ক্যান্সেল হয়ে গেল। এরপর এটা 5 6 বারে 30, আর এখানে থাকছে হচ্ছে 5 8 40, 6.8%। ওকে, 6.8% অর্থাৎ অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, ভেন ডায়াগ্রামের উপর বেস করে কোয়েশ্চেন এসেছে। স্টেটমেন্ট দেখো দুটো দেওয়া আছে, আর এগুলো হচ্ছে কনক্লুশন। এখানে তোমাকে বলতে হবে কনক্লুশনগুলো ঠিক রয়েছে। তাহলে আগে স্টেটমেন্টগুলোর ভেন ডায়াগ্রাম ড্র করো। কি বলা হয়েছে? অল গ্রিন কিনা ব্লু, তাহলে ব্লুর ভিতরে গ্রিনকে রাখা হলো। অল ব্লু অরেঞ্জ, সমস্ত ব্লু হচ্ছে কিনা অরেঞ্জ, অরেঞ্জের ভিতরে ব্লুকে রাখা হলো। এইভাবে ডায়াগ্রাম তৈরি হলো। এরপর দেখো জাস্টিফিকেশন করো কনক্লুশনগুলো ঠিক আছে কিনা। সাম ব্লু আর গ্রিন, তাহলে সাম ব্লু আর গ্রিন, বাইরের সার্কেল থেকে ভিতরের সার্কেলে গেলে সেটা সাম ঠিক হয়। ঠিক আছে, তাহলে কারেক্ট রয়েছে। 1 স্টেটমেন্ট কারেক্ট রয়েছে। স্টেটমেন্ট 2 তে বলেছে সাম অরেঞ্জ আর গ্রিন, তাহলে অরেঞ্জও বাইরের থেকে ভেতরের দিকে সার্কেলে গেল, আর এটাও সাম দিয়ে বলা হয়েছে, তার মানে এটাও কারেক্ট। ওকে, বাকি দেখো স্টেটমেন্ট 3, কনক্লুশন 3 তে বলেছে সাম গ্রিন আর নট, তাহলে এখানে নট দিয়ে আসবে না কারণ এগুলো পজিটিভ রয়েছে, তাহলে নেগেটিভ কনক্লুশন আসার কোনো চান্সই নেই। ওকে, এটা সেই জন্য হলো না। অল অরেঞ্জ আর ব্লু, তাহলে অল অরেঞ্জ আর ব্লু দেখো ভেতরে বাইরের সার্কেল থেকে ভেতরে গেলে সাম হতে হয়। ঠিক আছে, অল বলেছে সেই জন্য এটা ভুল হলো, তাহলে অনলি 1 and 2 কারেক্ট, মানে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 দেখো, নাম্বার সিরিজ রয়েছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 48 থেকে 24 হলো, মানে কি হাফ হয়েছে। ওকে, হাফ হয়েছে, আবার এই সংখ্যাটির সঙ্গে 3 গুণ করে তারপরে গিয়ে ভাগতে রয়েছে, আবার হাফ হয়েছে, আবার 3 গুণ হয়েছে। ওকে, মানে ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2, তারপরে গিয়ে 3 মাল্টিপ্লাই হচ্ছে। 3 মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এখানে ডিভাইড বাই 2 হবে, দিয়ে কোয়েশ্চেন মার্কের প্লেসে চলে আসবে। তাহলে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত আসবে 54, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। এই অবধি ছিল ম্যাথস রিজনিংয়ের প্রশ্ন, অর্থাৎ 16 থেকে 30 নাম্বার অবধি ছিল ম্যাথস রিজনিংয়ের প্রশ্ন। ওকে, মাঝে দুটো প্রশ্ন ছিল শুধু অন্য ইউনিট থেকে, অর্থাৎ 13টি প্রশ্ন কিন্তু ম্যাথস রিজনিং থেকে এসেছিল। ওকে, এভাবেই প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।